আমাদের চা বানানো হয়ে গেছে। এই যে রাফসান আসছে, চা ভরা হয়ে গেছে। আজকে আমরা জুনিয়র সিনিয়র ভাই ব্রাদার কয়েকজন মিলে আর কি একটু ভাবলাম সকালবেলা একটু ঈদ আড্ডা হয়ে যাক। এসে এই মুহূর্তের সাথে দেখা হয়ে গেল। দেখেন কি সুন্দর লাগতেছে চারিদিকটা। মনে হইতেছে এই বাড়িটা যদি আমার থাকতো, লাইফ আর কি চাই, লাইফ পার হওয়ার জন্য এরকম ব্যবস্থা আছে। খুবই সুন্দর একটা ভিউ, যত দূর চোখ যায় শুধু চা বাগান। এখন ভালো করে একটা পাম গাছ দেখাই দেই। ম্যাটটা ওইখানে দেখবে। এই রাফসান, তাজুল, শুভ অতিথি আমাদের না, জুবাইর, এই আছে বাদন, আর আমি তো আছি। নাউজুবিল্লাহ, আমি এটা ব্লগে দিব দাঁড়া। সুন্দর লাগতেছে দেখতে। পানির অবস্থা এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আরো চাল পাইবো কিনা এটা দেখ। হয়ে গেছে তো আমার কাছে লাগা, আর না দিলেও হয়। যে আমাদের চায়ের দুধ আর চিনি মিশানো হয়ে গেছে। এই আমাদের চা বানানো হয়ে গেছে। এই যে রাফসান আসছে, আমাদের চা রেডি। ভালো করে দেখাই না। সকালবেলা আমরা আজকে বের হইতেছি, কোথায় যাচ্ছি আপনাদের সাথে একটু পরেই জানাইতেছি। এদিকে থালাবাটি নিয়ে নিছি, আর রাতে আমরা এগুলা কিনে রাখছিলাম। কোথায় যাচ্ছি একটু পরে আপনাদেরকে বলতেছি। এই যে আমাদের ফ্লাক্সে চা ভরা হয়ে গেছে, রেডি, ফ্লাক্স কমপ্লিট। আসসালামু আলাইকুম। ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করার জন্য বাসা থেকে বের হয়েছি। প্লাস আজকে আমরা একটু যাচ্ছি, কোথায় যাব সেটা আপনাদেরকে একটু পরেই বলতেছি। কোথায় যাচ্ছি এই আশেপাশে ভিউ দেখে অলরেডি আপনারা বুঝেও গেছেন আশা করি। আজকে আমরা জুনিয়র সিনিয়র ভাই ব্রাদার কয়েকজন মিলে আর কি একটু ভাবলাম সকালবেলা একটু ঈদ আড্ডা হয়ে যাক। তো রাতে কিছু কেনাকাটা করে রাখছিলাম, আপনাদের একটু একটু দেখিয়েছি। আর সকালবেলা বাসা থেকে চা বানিয়ে নিয়ে চলে এলাম। এখন আমরা চলে এসেছি আজকে টিলাগড় ইকো পার্ক। এখানের ভিতরে একটা পাম বাগান আছে, তো ওই পাম বাগানের দিকেই যাচ্ছি। পাম বাগানের এখানে যে আমরা একটু আর কি নিজেদের মতো একটু সময় কাটাবো, এই আর কি। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। এই যে সকালবেলা এসে এই মুহূর্তের সাথে দেখা হয়ে গেল, ভালোই লাগতেছে। এই যে একজন নিচে, আর এই যে একজন দেখেন কি সুন্দর উপরে বসে আছে সকালবেলা, ভালোই লাগতেছে। আর রাতে কিন্তু হালকা বৃষ্টি হয়েছিল সিলেটে। তো সব মিলিয়ে কিন্তু আবহাওয়াটা আজকে খুবই সুন্দর। টিলাগড় ইকো পার্কে আসলে কিন্তু আপনারা, বাচ্চারা আর কি বেশিরভাগ সময় এই জায়গাটাতে সময় কাটায়, ভালোই লাগে। আর ওই পিছনে কিন্তু একটা স্কুল আছে, সম্ভবত শফিক রফিক স্কুল, তার নাম আর কি, প্রাথমিক বিদ্যালয়। তো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, ভাই ব্রাদার্স সবাই সামনে আর আমি একটু পেছনে। এদিকে কিন্তু ভালোই জাম কাঁঠালের গাছ আছে। তো পরিবেশটা খুবই ভালো লাগতেছে, চারিদিকে পাখি ডাকতেছে, খুবই সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। সকালবেলা এই দিকটাতে প্রায়ই হাঁটতে আসা হয়, তো খুবই ভালো লাগে সকালবেলা এই দিকটাতে হাঁটতে আসলে। যে চারিটার দিকেই আর কি পাখির কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে। আপনাদেরকে যদি আমি একটু কথা না বলে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। পুরোটা রাস্তা জুড়ে দেখেন কি সুন্দর ফুল পড়ে আছে। এগুলো সম্ভবত রাতে পড়েছিল ফুলগুলো, কিন্তু খুবই সুন্দর। এখন একদম নষ্ট হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না খুব একটা। চারিদিকটা একদম ফুলে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখেন পুরোটা রাস্তা প্রায় ফুলে ভরপুর। আপনাদেরকে একটা ফুল যদি একটু দেখাই ক্লোজ করে, এই যে এটা মাত্র পড়লো, কেমন জানি আর কি নষ্ট হয়ে গেছে এরকম লাগতেছে। অনেক ফুল পড়ছে, এই যে দেখেন অনেক গাছপালা আছে। এই ইকো পার্কে আসলে না এমনি ভালো লাগে, চারিদিকে অনেক গাছপালা। এই যে দেখেন এটা কিন্তু একটা জাম কাঁঠালের গাছ। যখন জাম কাঁঠাল ধরে তখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। চারিদিকের পরিবেশটা কিন্তু সত্যি একেবারে মনোমুগ্ধকর। সকালবেলা হাঁটতে আসার জন্য আর কি একদম পারফেক্ট একটা জায়গা।
আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এই যে দেখেন চারিদিকে কিন্তু বাতাস বইছে, হালকা হালকা বৃষ্টি। কি এই দেখেন কি সুন্দর একটা ভিউ, সুবহানাল্লাহ, কি যে ভালো লাগতেছে দেখতে, অনেক বেশি সুন্দর। দেখেন কি সুন্দর লাগতেছে চারিদিকটা, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। মনে হইতেছে এই যে দেখেন এখানে একটা বাড়ি আছে, বাংলো। মনে হইতেছে এই বাড়িটা যদি আমার থাকতো, লাইফ আর কি চাই, লাইফ আর কিছুই চাওয়ার নাই। বাড়ির ভিতরে অনেকগুলো কুকুর আছে, আমার এইগুলো একটু আবার ভয় লাগে। আর দেখেন এত সুন্দর একটা ভিউ, এই সাইডে একটা বাড়ি আর এই সাইডে এত সুন্দর একটা ভিউ, খুবই ভালো লাগে এই জায়গাটাতে আসলে। এই বাড়িটার নাম হচ্ছে পানামা বাংলো, টেক্সটাইল রোড, আলুরতল, সিলেট। খুবই সুন্দর এই বাড়িটা, ভালো লাগতেছে। ওই যে ওরা সবাই সামনে, এই যে এখানে একটা গাছ আছে, বাগান বিলাস, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর এই যে গ্যাস ফিল্ড, সামনেই গ্যাস ফিল্ড। এই যে দেখেন চা বাগান, এখান থেকে কিন্তু চা বাগান শুরু, চা পাতা। আর এই যে আমরা যাচ্ছি, আশেপাশে অনেক বাড়ি ঘর আছে, খুবই সুন্দর। আসলে এদিকে আমাদের অনেক পরিচিত আছে, যার কারণে আমাদের জন্য যাওয়াটা সোজা সোজা চলে যায়, সোজা সোজা সোজা। আকাশের ভিউটা দেখেন, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। ওইখানে তো গাছের মধ্যে কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো, মনে হচ্ছিল যেন বৃষ্টি নেমে গেছে, এরকমই লাগছিল। আর যেহেতু সকালবেলা এসেছি, একেবারে আশেপাশে চারিদিকটা নীরব স্তব্ধ, অনেকেই ঘুমোচ্ছে। বাড়ির ভিতর দিয়ে এসে, আর এই যে হচ্ছে একটা চড়া, পার হওয়ার জন্য এরকম ব্যবস্থা আছে। এই সেই পাহাড়ি চড়া, দেখেন দেখতে ভালোই লাগতেছে, দিক দিয়ে কিন্তু মাটি, সবাই একে একে উঠতেছে। খুবই সুন্দর একটা ভিউ, ও সুবহানাল্লাহ, কি যে ভালো লাগতেছে ভিউ। আর এই যে এখন আমিও কিন্তু একটু একটু করে চা বাগানের উপরে উঠতেছি। চলেন, পাহাড়ি রাস্তা বেয়ে উপরে ওঠার আলাদা একটা ফিলিংস আছে। এদিকে কিন্তু অনেক বাড়িঘর আছে। এই যে দেখেন চা বাগান, যত দূর চোখ যায় শুধু চা বাগান। আর দেখেন একদম আকাশে মেঘের ঘন ঘটা, যেই কোনো সময় ঝুম বৃষ্টি শুরু হয়ে যাবে। আবার এইদিকে কিন্তু ওই যে সূর্যি মামা উকি দিচ্ছে, তো বৃষ্টি হবে কি হবে না বোঝা যাচ্ছে না। আসলে সিলেটের আবহাওয়াটা এইরকম। দেখেন একদিকে চা বাগান, আর এই যে এইদিকে হচ্ছে পাম বাগান, যদিও বোঝা যাচ্ছে না ক্যামেরায়, হয়তো ওই দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, ঝুম বৃষ্টি। হ্যাঁ, বাকি ফটোগ্রাফারদের দেখেন। এইদিকে কিন্তু এই যে খুব সুন্দর করে কচু বাগান করা হয়েছে, দেখতে ভালো লাগতেছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন খুবই সুন্দর কচু বাগানটা, ভালোই লাগতেছে দেখতে। আর খুব সুন্দর করে এখানে বেড়া দেওয়া হয়েছে। আর আশেপাশের পরিবেশটা দেখে তো আসলে একদম মন ভালো হয়ে যাইতেছে। আর দেখেন কত পাম বাগান, পাম বাগান কত পাম বাগান বলতেছি, আসলে পাম গাছ। এটা হচ্ছে পাম বাগান মূলত। অন্ধকার অন্ধকার লাগতেছে কেন যেন আমার কাছে। এখন ভালো করে একটা পাম গাছ দেখাই দেই। এই হচ্ছে পাম গাছ। কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না, কারণ যেই কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে। সিলেটের এই হচ্ছে আবহাওয়া। আসার সময় কিন্তু একটু রোদ রোজ্জ্বল আবহাওয়াই দেখছিলাম, তো এখন তো চারিদিক একেবারে মেঘের ঘন ঘটা, যেই কোনো মুহূর্তে নামবে বৃষ্টি। তো বৃষ্টি নামলে হয়তো এইভাবে করে আর ভিডিও করতে পারবো না, তারপর ভিডিও করার চেষ্টা করব, তো দেখা যাক। আর এই যে দেখতেছেন পাম গাছ, পাম গাছগুলো দেখতে তো ভালোই লাগতেছে। তো আমরা আরেকটু ভেতরের দিকে যাব,
আর এই যে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসছি, চারিদিকের পরিবেশটা মারাত্মক সুন্দর। এদিকে কিন্তু বাড়িঘর আছে। এই আমি আর ওই যে পেছনে ওরা সবাই যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাই। তো আমরা এইদিকে এখন বসতেছি, যা নিয়ে আসছিলাম ওইগুলা দিয়ে এখন আমরা ঝটপট কাজ সারবো, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে। এই যে বাতাস শুরু হয়ে গেছে। ম্যাটটা ওইখানে দেখ, বের কর। এই রাফসান, তাজুল, শুভ সকাল। ওর নাম তো জানি না, অতিথি আমাদের না। জুবায়ের, এই আছে বাদন, আর আমি তো আছি। আরো কয়েকজন আসার কথা ছিল, তো ওরা আসলে আরো ভালো লাগতো, তো ওরা আসে নাই। তারা ঘুমপ্রেমী মানুষ, সকলের প্রকৃতি তাদের কাছে ভালো লাগে না। কেমন লাগতেছে এই পরিবেশ বলো? এখন মনে হচ্ছে তাই এই যে আরেক পাপি দেখেন খাওয়া শুরু। কেমন লাগতেছে বলো? আগে রিভিউ দাও মিয়া, আগে বলো। ক্ষুধা লেগে গেছে। তাহলে ইয়া চারা ঢেলে ফেলো, চারা ঢেলে ফেলো। সেই তো এই রাফসান সাহেব চা ঢালতেছে, এই যে কাম সারছে। এই বাদন একটু ধরে রাখো, তাইলে আর পড়বো না। এই ভাই আস্তে শাকিল সাহেব, একটু স্লো। আর কই ওই যে এখানে গ্লাস। আমরা তো 6 জন, 6টা ঢালো, তারপরে আবার লাগলে ঢালা যাবে। একটু স্লো ভাই, স্লো, এত স্পিডে না হবে না বা। এই আমাদের অবস্থা। 4টা হয়েছে। সব ফোনে কি আমি ভিডিও করতেছি, সব ফোনে কি আছে, পুরো ফ্রেম আছে। মানে দেখলাম আপডেটটা তো দাদা ভাই এটা তুই দেখো, তুই গ্যালারিতে গিয়ে হয়ে গেছে না লোক। ও সব সম্ভব না। তোমার বাসা থেকে রুটি দিয়ে চা লাগবে বেশি। ব্রেড, আগে কলা দিয়ে রুটি খাও সবাই। কলা, চিপস, বিস্কিট সবই আছে মোটামুটি সকালবেলা, হালকা পাতলা যা যা লাগে। আর এই যে সবাই সবার মতো করে ব্যস্ত, খালি বাদন ব্যস্ত না। না এই আমাদের চা, এই যে সবাই চা নিয়ে নিয়েছি। এই সবাই চাটা হাতে নাও। এই যে চা, এই যে চা। তাজুল, এই চা গরম। এই বান্দার খুব খিদা লাগছে। চা গরম। এই বিস্কুটটা দিও তো। কয় টাকা পার পিস? না আজকে এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে গুজ গাছ করে ফেলছি। আর এইদিকে দেখেন আকাশের আবহাওয়া, এই যে আবার রোদ উঠে গেছে। এই হচ্ছে সিলেটের আবহাওয়া, এই রোদ তো এই বৃষ্টি। তো আমরা যখন শুরু করছিলাম তো মনে হচ্ছিল যেন এই বৃষ্টি নেমে যাবে, আর এই যে দেখেন এখন কিন্তু রৌদ্রোজ্জ্বল, এরকম একটা অবস্থা। তো সিলেটের আবহাওয়াটা এরকমই হয়, এর কারণে আসলে আমরা চাটা আর কি ঝটপট খেয়ে নিলাম। খেয়ে এখন পরে আবার চিপস বানটান আছে, ওইগুলো আমরা পরে খাবো। তো আমরা এখন ভাবতেছি এদিক দিয়ে একটু হেঁটে আসি, চলেন। এই যে দেখেন কি সুন্দর রোদ উঠে গেছে। তো আমরা এখন এই দিকটাতে একটু ঘুরে আসি। তো তাড়াহুড়া করে চাটা খাওয়া লাগছে, চাটা একটু স্লো খাইলে ভালো লাগতো। আর এইখানে যা ময়লা করছিলাম আমরা, ওইগুলো আবার পলিথিনে করে যে নিয়ে নিচ্ছি, এগুলো আমরা আবার কোথাও ডাস্টবিন বা জায়গা পেলে ওইভাবে ফেলে দিব। আসলে যেখানে আপনি ঘুরতে যান পরিবেশটা যেন নষ্ট না হয় সেই দিকটাতে খেয়াল রাখা উচিত, কারণ আমরা যদি এখন নষ্ট করে যাই তাহলে তো আবার অন্য যারা ঘুরতে আসবে তাদের কাছে এটা একটা সিচুয়েশন সৃষ্টি হয়, এটা দেখতেও ভালো লাগে না, আর পরিবেশের জন্য এটা ক্ষতিকারক। তো সবসময় জিনিসটা খেয়াল রাখার জন্য আমরা চেষ্টা করব। চারিদিকে এত এত সুন্দর পাম গাছ, দেখতে ভালোই লাগতেছে। আমরা তো এই যে এই জায়গাটাতে বসছিলাম, আর এই যে এখন আমরা এই দিক দিয়ে সোজা সামনে যাব। চলেন আপনাদেরকে সামনে যেতে যেতে আমার কথা হচ্ছে। এই যে এখন এখানে ভিডিও বানানো হচ্ছে, এখানে দেখেন। আরে তোমার তো টিকটকার খেতাব দিয়ে দিতেছে, এটা কি ঠিক? হাই হাই রাফসান, তোমার তো টিকটকারের খেতাব দিয়ে দিল। রিলস বেটা, টিকটক কই পাইলে? সেটাই তো, তোমার এই যে ছোট ভাইরা তো তোমার টিকটকার বানাই দিতেছে। দেখেন আকাশে কিন্তু আবার হালকা হালকা মেঘও দেখা যাচ্ছে, আবার এদিকে রোদও দেখা যাচ্ছে। ওই যে দেখেন, আসলে দারুণ একটা পরিবেশ। এই যে আমি
সকালবেলা পাঞ্জাবি পরছিলাম, তো সেই ঈদের পাঞ্জাবি পরে বের হয়ে গেছি। আর ভাবলাম সকালবেলা যেহেতু ফজরের নামাজ পড়ে আসছি, তো পাঞ্জাবি পরলাম। দেখেন আমাদের মতো যারা আসছিল একদল ডাব খেয়ে এখানেই রেখে গেছে, ডাবের চিহ্ন। চলেন আমরা এবার সামনের দিকে যাই। থাক, আমি না খেলাম। ওর অবস্থা দেখেন, এটা তুমি খাও, সমস্যা নেই। তো দেখেন এই জায়গাটা কিন্তু সুন্দর। এই না, এটা তো সমস্যা নেই, তো পানিতে পচে যাবে। দেখেন কি সুন্দর একটা ভিউ, কত অ্যাঙ্গেলে যে তার ছবি তোলা লাগে। দেখেন বিশ্ব জয় করে ফেলতেছে, সবাইরে খাটাইতেছে তার ছবি তোলার জন্য। এই যে সবাই ছবি তুলতে ব্যস্ত। আসলে এত সুন্দর একটা পরিবেশে আসলে ছবি না তুলে তো উপায় নেই, সময়টার তো উপভোগ করতেই হবে। এই যে আমি, এই যে রাফসান সাহেব, কিছু বলবা? তাজুল কিছু বলবা? না ভাই, আর কিছু বলার নাই। আসলে সুন্দর পরিবেশ আর সুন্দর ভিউ দেখে সবাই এই যে সবাই ভিডিও বানাচ্ছে। এই দিকটা দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে, অসম্ভব সুন্দর। একটু আগের আবহাওয়া আর এখনের আবহাওয়া টোটালি ডিফারেন্ট। তো এরকমটা যে হবে আমরা আসলে ভাবিই না, তাই না? হ্যাঁ সেইটাই। দেখেন অবস্থা, একজন ছবি তুলতে তুলতে শুয়েই পড়ছে মাটিতে। নাউজুবিল্লাহ, আমি এটা ব্লগে দিব দাঁড়া। একবার মনে আছে নি পুকুরে একটা ছাত্র গোসল করে বাদন আর জুবাইয়ের সামনে যাইতেছে। জুবাইরের রেড টি শার্টের কারণে ভাল লাগতেছে, পরিবেশের সাথে খুব সুন্দর স্মার্ট বয় ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, হ্যান্ডসাম বয়। এরা দুইজনই বডি বিল্ডার। কে বডি বিল্ডার? আল্লাহ, এই দুইটাই আমার জুনিয়র। ছোট ভাই। হুম, ভাই খিদা লাগছে বন্ধু, মাত্র না খাওয়াইলাম, এত কিছু খায় তোর ক্ষুধা লাগছে? হ্যাঁ হ্যাঁ রে, আচ্ছা আর অনেক কিছু আছে খাইতে পারবে। হ্যাঁ, এই ফুলটার কি জানি একটা নাম, নামটা ভুলে গেছি, তো নামটা জানতাম। চলেন দেখেন চারিদিকের পরিবেশ কি সুন্দর, যেদিকে তাকাবেন আসলে মন ভালো হয়ে যাইতে বাধ্য। তো সুন্দর একটা পরিবেশ, মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। বাদন আর জুবাইর ওই দিকটাতে গিয়েছিল, এখন আবার বৃষ্টি পড়তেছে ফোঁটা ফোঁটা, 1-2 ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমরা ব্যাক করি, বাসার উদ্দেশ্যে রওনা দিই, কারণ সময় নষ্ট করে লাভ নেই। তো ওদেরকে ডাক দিলাম চলে আসার জন্য, কারণ এই যে আকাশে আবার মেঘ করছে। তো ভালোই আমরা আমাদের চা নাস্তাটা কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। আসলে আসছিলাম খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি, ভালোই লাগতেছে সব কিছু মিলায়ে। দেখেন আরেকজনের শয়তানি, আমাদের বডি বিল্ডারের শয়তানি। ভাইরে এই যে নামতেছে, এই যে দেখ কয়েক ফুটা পড়ে গেছে অলরেডি। বাদনের এই জায়গার ভিউটা জোস আসতেছে। ছবি টবি তুইলে এবার আমরা দিব দৌড়, সবগুলি দৌড়। এই নেমে গেছে কিন্তু অলরেডি। আর এই যে একজনের হাতে ধরাই দিচ্ছে জিনিসপত্র। এই একজনের হাতে দিছো কেন, আরেকজন নেও না। ওর যে বুদ্ধি আছে, গিলু আছে, এটা বোঝা যাইতেছে। চাকমা চাকমা ভাব হইতেছে না তাজুল? চাকমা চাকমা ভাব। বেটা এটা ভালো কথা কইছি। আমার কষ্ট কমে গেছে। হ্যাঁ সেটাই তো না, আসলে এখন তো খাবারের ব্যাগ ব্যাগ হইছে এরকম একটা জিনিস। এই যে দেখেন বৃষ্টি কিরকম পড়তেছে, এখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন পানির অবস্থা, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই হচ্ছে একটা অবস্থা, সিলেটের আবহাওয়াটা এইরকমই, এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, আসলে কখন কি শুরু হয় বলা যায় না। তো ব্লগটা সামনে কন্টিনিউ করতে পারবো কিনা জানি না। তো যদি ব্লগটা আর কন্টিনিউ করতে না পারি তাহলে এখানেই শেষ করছি। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর অবশ্যই যদি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি আজকে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা, আর অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক
করে দিবেন, তাহলে আমার এই ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, যেটা আমার জন্য খুবই প্রয়োজন, যেটা নতুন। তো আপনারা একটা লাইক দিয়ে দিবেন, তাহলে আমি অনেক খুশি হব। তো এই যে আশেপাশে ভিউ তো দেখতেই পাচ্ছেন, চলেন আমরা চলে যাই। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার আসলে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব, আবার অন্য কোনো দিন আসবো। শুনেছি ঢাকাতে নাকি খুবই গরম, আর দেখেন সিলেটের আবহাওয়া আলহামদুলিল্লাহ কি পরিমাণ ঠান্ডা। রাত্রে অর্ধেক সময় ফ্যান ছাড়লে বা না ছাড়লে চলে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, খুবই আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা পরিবেশ, আল্লাহ পাক খুবই ভালো রাখছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। খুবই সুন্দর আসলে। দেখেন এরকম একটা পরিবেশ দেখলে মন এমনি ভালো হয়ে যায়। তো এখন বৃষ্টি ফোঁটাটা একটু কম পড়ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।